নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো নেটফ্লিক্সের আপকামিং স্লেট পার্ট 3 নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নেটফ্লিক্সের আপকামিং যে কন্টেন্ট বা আপকামিং যে স্লেট রয়েছে তার পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা এই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে চেক আউট করতে পারেন। সেখানেও প্রায় 5-6টা করে কন্টেন্ট নিয়ে আলোচনা করেছি। তো এখন নেটফ্লিক্সের যে আরও কিছু কন্টেন্ট রয়েছে সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো। এই ভিডিওতে মোটামুটি 4টি সিরিজ রয়েছে আর 2টো ফিল্ম নিয়ে কথা বলবো। তো প্রথমে সিনেমাগুলো নিয়ে কথা বলি। প্রথম যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নীরজ পান্ডের প্রেজেন্ট করা, যদিও ডিরেক্ট করছেন রিতেশ শাহ। সেটার নাম হচ্ছে ঘুষখোর পণ্ডিত বা পণ্ডিত না সরি ঘুষখোর পণ্ডিত। এবং এখানে মুখ্য চরিত্র দেখতে পাচ্ছি মনোজ বাজপেয়ীকে, তার চরিত্রের নাম হচ্ছে অজয় দীক্ষিত। তো এখানে গল্পটা সামান্য করে বলে দেওয়া হয়েছে। একজন আর কি পুলিশ অফিসার রয়েছেন, তিনি কীভাবে কেসের সাথে জড়িয়ে আছে এবং সেই পুলিশ অফিসার কিন্তু ট্র্যাক রেকর্ডও ভালো নয়। তো কীভাবে তিনি কেসটা সলভ করবেন এই নিয়ে কিন্তু সিনেমাটা গল্প হবে। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। এরপরে যে সিনেমাটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকিউজড। এখানে মুখ্য চরিত্র দেখতে পাচ্ছি কঙ্কনা সেন শর্মা এবং প্রতিভা রান্টাকে হয়তো এর আগে লাপাতা লেডিসে দেখেছেন। তো এখানে একজন গাইনোকোলজিস্ট মা রয়েছেন যেটা আর কি কঙ্কনা শর্মা। তো তার উপর কিছু আর কি অভিযোগ আনা হচ্ছে এবং সেই অভিযোগ তাকে তিনি কীভাবে মিথ্যে প্রমাণিত করছেন আর এই অভিযোগ আসার ফলে তার নিজের মেয়ের সাথে কীভাবে সম্পর্ক আপডাউন করছে এই নিয়ে এই সিনেমাটার গল্প। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুসাফির ক্যাফে। তো এই সিরিজে মুখ্য চরিত্র দেখতে পাচ্ছি বিক্রান্ত ম্যাসিকে। তো এখানে আমার খুব গল্পটা ইন্টারেস্টিং মনে হলো না যে একটা মানুষ তার কি একটা ক্যাফে রয়েছে এবং তার একটা পাস্টের প্রেম রয়েছে যেটা আর কি তাকে বর্তমানে বাঁচিয়ে রেখেছে। তো তার এই রিলেশনশিপ নিয়ে যে আপডাউন এটা নিয়েই এই সিরিজের গল্প হবে। আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং মনে হয়নি, দেখা যাক সিরিজটা কেমন হয়। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তালাশ এ মাদার্স সার্চ। তো এই সিরিজে মুখ্য চরিত্র দেখতে পাচ্ছি পরিণীতি চোপড়া এবং তাহিরাজ ফাসিনকে। তো এখানে যে পরিণীতি চোপড়া তার যে ক্যারেক্টার, তিনি একজন মা এবং তার বাচ্চাটা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো তিনি 8 বছর ধরে সেই বাচ্চাটাকে খুঁজছেন। আর কারে এই কে চুরি করেছে তিনি জানেন না। তার ফ্যামিলিও জড়িয়ে থাকতে পারে এবং অন্য কেউ জড়িয়ে থাকতে পারে। তিনি সবাইকে সন্দেহ করছেন। তো কীভাবে নিজের বাচ্চাটাকে তিনি খুঁজে বার করবেন এ নিয়ে কিন্তু এই সিরিজটা হবে। বেশ একটা ইন্টারেস্টিং লাগছে, বাট দেখা যাক কেমন কাজটা হয়। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যামিলি বিজনেস। তো এই সিরিজের মুখ্য চরিত্র দেখতে পাচ্ছি বিজয় বর্মা এবং অনিল কাপুরকে। তো জাস্ট গল্পটা বলা হচ্ছে যে অনিল কাপুর একজন বড় বিজনেসম্যান এবং তার আর কি যে কোম্পানিতে কাজ করেন বিজয় বর্মা। সম্ভবত এই বিজয় বর্মার যে চরিত্র সে আর কি অনিল কাপুরেরই ছেলে হবে। তো কোনো কারণে এই বিজয় বর্মার যে চরিত্র তাকে আর কি অনিল কাপুরের চরিত্রটা বের করে দেবে বিজনেস থেকে। এরপর কী হবে এই নিয়ে আর কি ছবিটা গল্প। অনেকে এটাকে ইন্ডিয়ার সাকসেশন বলছে, বাট দেখা যাক কেমন হয় এই সিরিজটা। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এটি তামিল সিরিজ বা তামিল সিরিজ, তামিল বা তেলুগু হবে। এটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সন্দীপ কিষান আর তার সাথে আমরা মুরালি শর্মাকে দেখতে পাচ্ছি। তো এখানে গল্পটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। শুরুতে একটা বেশ হয়তো প্রেমের সিরিজ মনে হচ্ছে, বাট পরে কিন্তু ব্যাপারটা ইন্টারেস্টিং হয়। তো এই যে সন্দীপ কিষানের যে চরিত্রটা রয়েছে সে আর কি ছোটো থেকেই একটু মেয়েদের পাল্লায় পড়ে থাকে আর তাকে কিন্তু অলরেডি 7টা মেয়ে রিজেক্ট করে দিয়েছে। তো এই চরিত্রটা এবার কাজ খুঁজছে একটা মেয়েকে পাওয়ার জন্য এবং সেই কাজ করার জন্য সে একটা গ্রামে আছে যার নাম হয়তো মাকিপুর বা কিছু। এবং সেখানে গিয়ে তার যে কাজটা হচ্ছে যে সেখানে সেক্স এডুকেশন দিতে হবে। এবং এখান থেকে কিন্তু সিরিজের যে থিমটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছে। তো কীভাবে এই সেক্স এডুকেশনকে সে সেখানে গিয়ে প্রমোট করে এবং আদৌ সে করতে পারে কি না এই নিয়ে কাজটা হবে। এখানে আমরা ব্রহ্মানন্দনকে দেখতে পাচ্ছি এবং মুরালি শর্মা এখানে এই যে সন্দীপ কিষান চরিত্র তার বাবার চরিত্রে কাজ করছে। তো আমার কিন্তু সিরিজটা বেশ ইন্টারেস্টিং লাগছে এবং এই যে সেক্স জিনিসটা যে ট্যাবু হয়ে রয়েছে আমাদের ভারতে এই জন্য কত প্রবলেম হয় এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি এই ফার্স্ট লুকে যে কীভাবে সন্দীপ কিষানের যে চরিত্রটা সে কীরকম বিপদে পড়ে যাচ্ছে। তো আমার কিন্তু এই সিরিজটা বেশ ইন্টারেস্টিং লাগছে। দেখা যাক এই সিরিজটা কেমন হয়। তো এই ছিল আমার নেটফ্লিক্সের যে আপকামিং স্লেট তার পার্ট 3 নিয়ে ভিডিও। আমি প্রায় সকাল থেকে পার্ট 1 পার্ট 2 অলরেডি বানিয়ে আপলোড করেছি। গলা প্রায় ধরে যাচ্ছে। আপনারা তো প্লিজ আপনারা ভিডিওটায় অনেক অনেক ভালোবাসা দিন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের অনেক অনেক সাপোর্ট প্রয়োজন। আজকের মতো না, এখন হয়তো একটা পার্ট আসবে। তাই এখন পর্যন্ত এতটুকুই। ধন্যবাদ।